Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাসিভ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 34.61 বৃদ্ধি পেয়ে 5117.81 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 422.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গত মার্কেটের ট্রানজ্যাকশন থেকে অনেকটাই বেশি। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে যে গ্রিন কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে যায় না কোন দিকে যায়। হিস্টোগ্রাম জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 9.7 বৃদ্ধি পেয়ে 1821.89 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 7.14 বৃদ্ধি পেয়ে 1108.06 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 4.47 প্লাস করছে। এরপরে আছে পর্যায়ক্রমে স্কোয়ার ফার্মা, বিকন ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পোয়ালি ব্যাংক, রূপালী লাইফ, লাফার্জ হোলসেল বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, ইউনিলিভার কনজিউমার কেয়ার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথম আছে রেনেট্টা, ইন্ডেক্সকে 1.26 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, জেএমআই হাসপাতাল, লাভিলো আইসক্রিম, ইউনিক হোটেল, রবি আজিয়াটা, পাওয়ার গ্রিড, সাউথ ইস্ট ব্যাংক। আজকে মার্কেটে 223টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 112টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 59টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এরপরে পর্যায়ক্রমে আছে বিকন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ, রূপালী লাইফ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভিলো আইসক্রিম, সিফল বিচ রিসোর্ট, সেন্ট্রাল ফার্মা, ইজেনেশন। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.36 প্লাস করছে, জুট সেক্টর 1.41 মাইনাস করছে, সিমেন্ট সেক্টর 0.64, মিসিলিয়াস সেক্টর 0.45, সিরামিক সেক্টর 0.06, মিউচুয়াল ফান্ড সেক্টর 1.44%, কর্পোরেট বন্ড 1.28%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 0.84% প্লাস করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.9%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.58% প্লাস করছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 1.66% প্লাস করছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.43% মাইনাস করছে, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.87%, ট্যানারি ইন্ডাস্ট্রিজ 2.33%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.04%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.18%, ইন্স্যুরেন্স সেক্টর 2.8%, টেক্সটাইল সেক্টর 0.59% প্লাস করছে। নাও ডলার ট্রানজ্যাকশন রেট টুডে ইজ 13th June 2024। এক ইউএস ডলার সময় 117 টাকা 95 পয়সা বাই এবং 118 টাকায় সেল ছিল। নাও ব্লক ট্রানজ্যাকশন। আজকে সেন্ট্রাল রূপালী লাইফ এর
2,48,186টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 1,71,652টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করে। প্রগতি লাইফের 2,19,799টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। আলিফ ইন্ডাস্ট্রিজের 2,54,015টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করে। মেঘনা পেট্রোলিয়ামের 1,70,500 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করে। বিকন ফার্মার 35,59,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করে। পূবালী ব্যাংকে 7,44,495টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। উত্তরা ব্যাংকের 9,56,726টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। টেকনোড্রাক্সের আইপিওতে ব্যাপক সাড়া। শেয়ার বাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান টেকনোড্রাক্স লিমিটেড আইপিওর আবেদন গ্রহণ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তুত আইপিওর আবেদন গ্রহণ শেষ হয়েছে। কোম্পানিটি আইপিওর ব্যাপক সাড়া পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গত 9 জুন কোম্পানি আইপিও আবেদন শুরু হয়। এর কাট অফ প্রাইস নির্ধারণ করা হয়, অর্থাৎ 24 টাকা দরে বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার কেনার আবেদন করেছেন। বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির 22,89,82,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিশ হ্যাচারিজ কোম্পানি এবং লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটেক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিমস, সিফওয়ার্ল্ড, বিচ হোটেল, সেন্ট্রাল ফার্মা, ই জেনারেশন লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড এর ট্রেডিং কোড হলো GHCL। এই আজকে মার্কেটে এই কোম্পানিটি ক্লোজিং দর ছিল 39 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 21 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যাল এর সর্বোচ্চ দর উঠেছিল 41 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি হলো ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 72 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 164.19 কোটি টাকা। লাস্ট ডে হেল্ড অন 21 December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,20,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2022 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.88, 20 সালে 0.25, 21 সালে 0.34, 22 সালে -1.57 এবং 2023 সালে -5.77। অর্থাৎ গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির ইপিএসে দেখা যাচ্ছে 2023 সালে এসে মাইনাসে চলে গেছে ইপিএস। NAV পার শেয়ার 2019 সালে ছিল 55.21, 20 সালে 54.46, 21 সালে 54.65, 22 সালে 53.68 এবং 2023 সালে 47.85। অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ 2023 সালে এসে অনেকটাই কমে গেছে। প্রফিট 2019 সালে ছিল 6.301 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে -41.517 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির 0.57, তাও আবার এটা 2022 সালের লিস্টিং। আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2013 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 68.6% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন হোল্ড করতেছে 18.7% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের হোল্ড করতেছে 12.7% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024-এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 11.76%, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 19.64%।
অর্থাৎ পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে গেছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2024 সালে এসে বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 106.915 কোটি টাকা এবং লং টার্ম লোন 4.135 কোটি টাকা। গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা হলো 7,20,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 4,94,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,41,00,000 শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 85,00,000 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.86% ইনস্টিটিউশন শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা কমে গেছে পাবলিকের, অর্থাৎ পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে চলে আসছে। গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর 40 মিনিটে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই জিরো লাইনের উপরে আছে। গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটি এখন বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পল এটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।